জুলাই সনদ বাস্তবায়ন পিআর সহ নানা দাবিতে জামাত এবং ইসলামী আন্দোলন যখন যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তখন তাদের কাছাকাছি অবস্থানে থাকা বিভিন্ন দাবিতে ঐক্যমত্য হওয়া সত্ত্বেও অনেকে কিন্তু সেই আন্দোলনে শরিক হচ্ছে না। যেমন এনসিপির পক্ষ থেকে এইমাত্র একটা বক্তব্য দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত দলের যে কোনো জোট কিংবা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি। তাদের জাবেদ রাসিন দলের অন্যতম নেতা, তিনি এই কথা বলছেন যে কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না। এবং এর আগে দর্শক আমি বলেছিলাম যে গণ অধিকার পরিষদ তারাও কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন সেই জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস, এই ধর্মীয় দলগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলো, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে যুক্ত হলো না। সবচেয়ে বড় কথা হলো যে আরো অনেক ধর্মীয় দল আছে, তারাও কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে না। কিন্তু বিপদ হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলছেন যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে হবে, জুলাই সনদ করতে হবে, অর্থাৎ সবাইকে একমত হইতে হবে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, এটা হলো সমঝোতা। সবাইকে একমত হইতে হবে জুলাই সনদ বাস্তবায়নে। এখন এতগুলো রাজনৈতিক দল, তাদের ভিন্ন ভিন্ন অবস্থান আছে, সেই ভিন্ন ভিন্ন অবস্থানের বাইরে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য তৈরি করা এবং সেটা বাস্তবায়ন করা, যেগুলি সংবিধানের সাথে সম্পর্কিত না সেগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে, আর যেগুলি সংবিধানের সাথে সংযুক্ত সেগুলি হচ্ছে নির্বাচিত সংসদ করবে। এটা হচ্ছে এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টে সবাই সই করবে। কিন্তু অনেকে বলছে যে না, এটা এখনই বাস্তবায়ন করতে হবে, এখনই গণভোট দিতে হবে। এই অবস্থানে কিন্তু এনসিপিও আছে, এনসিপিও কিন্তু ভোট চায় এবং জামাতও চায়। কিন্তু যখন নাকি আন্দোলন করব বিএনপিকে বাদ দিয়ে, বা বিএনপি যদি আন্দোলন শুরু করে অন্য দলকে বাদ দিয়ে, তাহলে একটা বিভক্তি আসে, যেটা সংখ্যা আজকে কয়েকদিন থেকেই সংখ্যা প্রকাশ করছে বিএনপি সহ অনেকেই, যে ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্য যাতে ফাটল না ধরে। যদি ফাটল ধরে তাহলে বিপদ আসবে, নিশ্চিত বিপদ আসবে। সেই সংখ্যাটা যখন প্রকাশ করছে গত 2 দিন থেকে, তারপরেও কিন্তু, এবং 8 দলের কথা বলা হয়েছিল, 8 দল থেকে দ্রুতই 2-3টা দল তাড়াতাড়ি বলেছে যে না, আমরা এই ধরনের নেই। এবং আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে একের পর এক দলগুলো বলতে শুরু করেছে যে আমরা এই যুগপৎ আন্দোলন বা কোনো জোটে নেই, অর্থাৎ কারোর সাথেই নেই। এই প্রশ্নে না বিএনপির সঙ্গে, না জামাতের সাথে। জামাত সম্মত অত্যন্ত একটু আত্মবিশ্বাসী হয়েছে তাদের পরপর ডাকসু এবং জাকসু নির্বাচনের মধ্য দিয়ে। তারা মনে করছেন যে তারা যথেষ্ট এগিয়ে গেছে এবং তারা যদি এখন খুব জোরদার ভাবে আন্দোলন করে, পিআর সিস্টেম যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে হয়তো তারা সরকার গঠনে সমর্থন হবে, এমন একটা অবস্থানে যাবে। কিন্তু সেই অবস্থানটা করতে গেলে একটা বিভক্তি দেখা দেবে। সেই বিভক্তি যদি হয়, তাহলে আসন্ন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে কিন্তু একেবারেই অনিশ্চিত অবস্থার মধ্যে চলে যাবে। ইতিমধ্যে এনসিপির মধ্যেও দ্বিধা বিভক্তি আছে। এনসিপির উপদেষ্টা যারা আছেন, মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, তারা কিন্তু এই জামাতের সাথে কোনো জোটে বা যুগপথে যেতে রাজি না। এবং মাহফুজ আলম তো পরিষ্কার বলছে, মওদুদিবাদীর চিন্তাধারার বিরুদ্ধে বক্তব্য রেখেছে যে এই চিন্তাধারা কোনো কাজে আসবে না, এমন একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। এর ফলে আরো পরিষ্কার হলো যে এনসিপি জামাতের সঙ্গে থাকছে না। যদি নির্বাচনী জোটও হয়, অনেকে মনে করেন যতই মনে হোক না কেন এখন যে তাদের অবস্থানটা জামাতের কাছাকাছি, তারা হয়তো শেষ পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে অর্থাৎ বিএনপির সাথেই হয়তো সমঝোতায় বা জোটে যেতে পারে। যাই হোক, বিষয়টা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত এবং ইসলামী আন্দোলন, ইসলামী মজলিস, খেলাফত মজলিস, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ থাকলো না এবং থাকলো না এনসিপিও। ফলে একটা পরিষ্কারভাবে একটা বিভাজন কিন্তু দেখা দিল, যেটা অনেকেই মনে করছেন যে এটা অনাকাঙ্ক্ষিত। এই ধরনের বিভাজনটা ঠিক এই মুহূর্তে নির্বাচনে আগে ভাগে এবং জুলাই সনদে স্বাক্ষর করা মুহূর্তে এরকম একটি
বিভাজনটা অনাকাঙ্ক্ষিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।